বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। আমরা পেইড মার্কেটিং করার জন্য একটা দোকান তৈরি করলাম অনলাইনে। সেই দোকানটা হলো ফেসবুক পেজ। এই পেজের আমরা অনেক রিকোয়ারমেন্ট, বায়ারের রিকোয়ারমেন্ট। আমরা শুধু এই পেজটা যে ওপেন করলাম এবং এই পেজটা যে শুধু পেজ তৈরি করার জন্য করব বা ক্লায়েন্টের কাজ করার জন্য করব, ব্যাপারটা এরকম নয়। আমরা এই পেজে একসময় বিজনেস করতে পারবো। আমরা বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারবো। কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, আমরা শুধু আপনাদেরকে ফ্রিল্যান্সিং শেখাচ্ছি, ব্যাপারটা এরকম নয়। অনলাইন বহুমাত্রিক ইনকামের একটা পথ। এবং আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে আসলে ট্রেডিশনালি বিজনেস অর জব করে আপনি আর্থিক একেবারে পরিপূর্ণ ফ্রিডম আপনার হওয়াটা খুবই কঠিন। যেটা মনে করেন বড় বিজনেস করলে সেটা আলাদা হিসাব, কোম্পানি করলে সেটা আলাদা হিসাব, কিন্তু আমাদের মতো মানুষের যদি আর্থিক ফ্রিডম আনতে হয় তাহলে এখন অনলাইনের বিকল্প নেই। এখানে আপনি একটা সময় যদি লেগে থাকেন, একটা সময় নিজেকেই বিশ্বাস করতে পারবেন না যে আমি ভেবেছিলাম কি আর কত দূর আমি এসেছি। এরকম একটা রাস্তা কিন্তু এইটা। সুতরাং আপনি এটাকে খাটো করে ছোট করে দেখার সুযোগ নেই। এই পেজটা আপনি যেমন অন্যের কাজ করবেন, আপনি নিজের কাজও করতে পারবেন। আমরা প্রায় 7-8টার বায়ারের যে রিকোয়ারমেন্ট, যে বায়ার কি কি কাজ চেতে পারে, এটা আমরা শিখেছি। এবং একটা গুরুত্বপূর্ণ, এবং এটা আপনার নিজের কাজের জন্য, এবং বায়ারও অনেক সময় এই রিকোয়ারমেন্টে আপনাকে জব দেবে। সেই রিকোয়ারমেন্টটা হলো, যার নাম হলো প্ল্যানার। প্ল্যানার আর এক নাম হলো শিডিউল পোস্ট। যে শিডিউল পোস্ট বা প্ল্যানার কি, প্ল্যানার মানে পরিকল্পনা মাফিক আপনি পোস্ট করে রাখবেন। অর্থাৎ এমন স্যার। এমন অনেক বায়ার আছে যারা বলবে যে তুমি আমাকে একসাথে 1 মাসের পোস্ট করে দাও, প্রতিদিন একটা করে পোস্ট রান হয়ে যাবে। অথবা 1 মাসে প্রতিদিন 2টা করে রান হবে, তাহলে 60টা পোস্ট তুমি করে দাও, 60টা পোস্টের জন্য তুমি কত নেবে। আমি তার সাথে ইয়া করে কনসাল্ট করে আমি একটা মূল্য নির্ধারণ করে নিব। আমি একসাথে 60টা পোস্ট করে দিব। এবং প্রতিদিন তারিখ অনুযায়ী, ধরেন এটা মে মাস শুরু হলো, মে মাসের 5 তারিখ থেকে আমার পোস্টটা চালু হবে। তাহলে 5 তারিখে 2টা, 6 তারিখে 2টা, 7 তারিখে 2টা, 8 তারিখে 2টা, এইভাবে পোস্ট 2টা না, কিন্তু আপনি আরো অনেক বেশি করতে পারবেন। আপনার যতটা প্রয়োজন ততটা করতে পারবেন। আপনি একদিনে 10টা পোস্ট পোস্ট হয়ে যাবে, সেটাও আপনি করতে পারবেন। অর্থাৎ একদিনে একটা থেকে শুরু করে যে কয়েকটা খুশি সে কয়েকটা পোস্ট আপনি করে রাখতে পারবেন আগে। মনে করেন মানে জুন মাসের জুন মাসের 30 তারিখ পর্যন্ত আপনাকে কাজ পেলেন যে প্রতিদিন আমার 2টা করে পোস্ট হবে, মানে রান হয়ে যাবে। এরকম তুমি একটা শিডিউল পোস্ট করে দাও 2 মাসের। তাহলে ধরেন আমি জুন মাসের 2 তারিখ পর্যন্ত আমি পোস্ট একসাথে করে রাখতে পারবো। অথবা সারা বছরের পোস্ট আমি একসাথে করে রাখতে পারবো। এটা একটা ইম্পর্টেন্ট কাজ, এবং আপনি প্রচুর পরিমাণের কাজ এখানে পেতে পারেন। এই জন্য কাজটা জানার অতি জরুরি। এবং আপনারা যে হ্যাশট্যাগ তৈরি করেছেন, এই হ্যাশট্যাগ গুলো ট্রেন্ডি হ্যাশট্যাগ যেগুলো, আপনি ট্রেন্ডি হ্যাশট্যাগ কিভাবে তৈরি করবেন আজকের সেই বিষয়টা এই প্ল্যানার সেট অথবা শিডিউল পোস্টের মধ্যে আপনি সেটা দেখতে পাবেন। আমি চলে যাচ্ছি, আমি আগে ইয়া করে নিচ্ছি, শেয়ার করে নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই পেজে এই বিজনেস পয়েন্ট নিয়ে কাজ করছি। এই বিজনেস পয়েন্ট নিয়ে কাজ করার জন্য এখন আমি ক্লায়েন্টের অ্যাক্সেস কিভাবে নিব এটা কিন্তু আমরা আগে জেনেছি। এটা আপনি সকল রিকোয়ারমেন্টে কাজ করার জন্য আপনার অ্যাক্সেসটা কিভাবে নিতে হবে সেই বিষয়টা কিন্তু আপনার পরিপূর্ণ ধারণা থাকতে হবে। কারণ আপনি প্ল্যানার সেট করেন, আর অ্যাডস ক্যাম্পেইন করেন, আর ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন সেট করেন, যাই করেন না কেন আগে পেজের অ্যাক্সেসটা নিতে হবে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি। আজকে আমরা দেখব আমি আমার ক্লায়েন্টের সাথে কি হয়েছে, মানে ডিল হয়েছে, যে আমি 2 মাসের জন্য আমি কাজ পেয়েছি যে প্রতিদিন 2টা করে পোস্ট আমার রানিং হবে।
এমন একটা কাজ। এটা করার জন্য আমি আগে পেজটা ওপেন করব। পেজটা ওপেন করেছি। ওপেন করে আমি এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। তাহলে প্রথম কাজ কি, আমার প্ল্যানার পোস্ট অথবা শিডিউল পোস্ট করার জন্য আমি প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি মেটা বিজনেস স্যুট, এই যে মেটা বিজনেস স্যুট, এটা খুঁজে বের করবেন যে কোথায় আছে। এই বাম পাশেই আপনার থাকবে। এছাড়াও আমি যদি একটু ব্যাক করি, আপনি এর আগের অপশনেও মেটা বিজনেস স্যুট পেতে পারেন। যাই হোক, এই যে আমি যদি সেমোর যাই, এটা একটু অনেক সময় থাকতেও পারে, নাও পারে। আমি ধরেন এখানে নাই, তাহলে আমি সরাসরি কি করব, প্রফেশনাল ড্যাশবোর্ড, প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমি মেটা বিজনেস স্যুট খুঁজে বের করব। কারোরটা কিন্তু উপরেও থাকতে পারে, কারোরটা নিচেও থাকতে পারে, তবে অবশ্যই মেটা বিজনেস স্যুট আপনি পাবেন। তাহলে আপনি এই মেটা বিজনেস স্যুটে ক্লিক করবেন। মেটা বিজনেস স্যুটে ক্লিক করলে দেখেন এই পাশে একটা ইন্টারফেস দেখাবে। এটা লোডিং নিচ্ছে আর কি। এই যে অলরেডি চলে আসছে। এই যে প্ল্যানার, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই প্ল্যানারে ক্লিক করবেন। প্ল্যানারে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি একটা বিষয় খেয়াল করুন যে এখানে এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। এটা দেখেন, এই যে মে মাস 2025, আজকে কয় তারিখ, 2 তারিখ। 2 তারিখে এখানে একটা মানে কাভার রয়ে গেছে। এর মানে আপনি এখান থেকে শুরু করতে পারবেন। যেটা পাস্ট হয়ে গেছে সেটা তো পোস্ট করার দরকার নাই, সুতরাং 2 তারিখ থেকে আপনি শুরু করতে পারবেন। কিন্তু আমার ক্লায়েন্টের সাথে ডিল হয়েছে কি, আমার জুন যে মাস পর্যন্ত। তথ্যগুলো দেওয়া প্লিজ হয় কথা বলবেন না। সেগুলোই তো আহ তার তার মেমোরির ভিতরে যে তথ্যগুলোকে সেভ করে দেওয়া হয় সেটাই সে উত্তর দেয়। এর বাইরে তো দেখুন যে আমরা ধরেন যে আমি এখান থেকে আজকে ফ্রাইডে 2 তারিখ, এই 2 তারিখ, এই যে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট পোস্টে ক্লিক করলে আপনি পোস্ট করতে পারবেন। অথবা দেখেন এই যে এখানে আপনার ক্রিয়েট পোস্ট রয়েছে, আপনি এখানে ক্লিক করেও করতে পারবেন, এখানে ক্লিক করেও করতে পারবেন। তাহলে দেখি এখানে ক্লিক করলে কি দেখা যায়। দেখেন এখানে ক্লিক করলে যে ইন্টারফেসটা আপনি পাবেন, একটু টাইম নিচ্ছে আর কি, এরকম একটা ইন্টারফেস পাবেন। আবার আমি এখান থেকে ব্যাক করে আপনারা 2 জায়গা থেকে করতে পারবেন। অর্থাৎ কাজটা আপনি যে কাজে শিখুন না কেন পরিপূর্ণভাবে শিখতে হবে। যদি একটুও ঘাটতি থাকে তাহলে আপনি ক্লায়েন্টের কাজ করতে পারবেন না। আমি যদি এই ক্রিয়েট পোস্টে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কি আসে। আমি ক্রিয়েট পোস্টে ক্রিয়েট করলে দেখেন ক্রিয়েট পোস্ট এখানেও আবার আসলো, আরো কিছু জিনিস আসছে। ক্রিয়েট স্টোরি, স্টোরি, ক্রিয়েট রিল, ক্রিয়েট অ্যাড, অর্থাৎ যেটা আমরা পেইড মার্কেটিং শিখবো সেটা অ্যাড। এখান থেকে আপনি সব কিছুই, পোস্টও আপনি কি করতে পারবেন, প্ল্যানার করে রাখতে পারবেন, অর্থাৎ শিডিউল করে রাখতে পারবেন। ক্রিয়েট স্টোরি, রিল, অ্যাড সবই আপনি প্ল্যানার পোস্ট করতে পারবেন। তাহলে আপনি এখানে দেখুন, কেউ একজন আপনাকে কাজ দিয়েছে যে শুধু বলতে পারে, আহ, আমরা যারা শেখাই এরা বলি যে আমরা শিডিউল পোস্ট। এখন কোনো ক্লায়েন্টের সাথে যে সচেতন ক্লায়েন্ট, যেটা যে তুমি আমার একটা অ্যাড তৈরি করে দাও, যেটা যাতে আগে আমার আগামী মাসে রান হবে, আগামী মাসের জুন মাসের আহ 10 তারিখ থেকে রান হবে, কিন্তু তুমি আমাকে এখনই রান, এটা প্ল্যানার পোস্টে করে দাও। তাহলে আমি যদি বুঝতে না পারি যে এটা কোথায় গিয়ে করতে হবে, তাহলে কিন্তু ওই ক্লায়েন্টের কাজটা আমি নিতে পারবো না, এবং ওই ক্লায়েন্ট কোনোদিন আপনাকে আর কাজ দেবে না। যখন হোয়েন ইউ কান্ট ফুলফিল দেয়ার ডিমান্ড, যে কোনো একটা ডিমান্ড আপনি তাদের পূরণ করতে পারলেন না, ওই ক্লায়েন্ট আপনাকে আর কখনোই কাজ দেবে না। সে, তার মনে একটা বদ্ধমূল ধারণা এসে যাবে যে এ ভালো মার্কেটার না। এই জন্য এখানে বেশিরভাগ মানুষ সফল হয় না, যে কিছু জানে কিছু জানে না, কিছু কাজ ভালো করে জানে, কিছু কাজ জানে না, কিছু কাজ কম করে জানে। কিন্তু না, এখানে আপনি একটা কাজ করেন, আপনি শুধু এই পেজ নিয়েই কাজ করেন, বাট পেজের যা যা আছে সব কিছু আপনি শিখে নিন। তাহলে আমরা এই যে ক্রিয়েট পোস্টেও ক্লিক করলে দেখেন ঠিক একই ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে নিয়ে আসলো। এবার দেখেন আমি যে পেজে পোস্টটা করব সেইটা, এরপরে দেখেন বলতেছে মিডিয়া।
এবং আপনি চাইলে এই পেজটা আপনি পরিবর্তন করতে পারবেন। এই যে আপনি যদি ড্রপ ডাউনে ক্লিক করেন, ড্রপ ডাউনে ক্লিক করলে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি কি হবেন, এটা ওই পেজটা আপনি এখানে একটা আরো পেজ আছে, সেইগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন, পরিবর্তন করে নিতে পারবেন। তো আপনি এটা আগেই পরিবর্তন করে আসবেন। তো এরপরে বলতেছে মিডিয়া। মিডিয়া মানে কি, আপনি যে প্রোডাক্ট, অর্থাৎ যে ইমেজটা আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়েছে সেই ইমেজটা, এখন এটা তো বিজনেস পারপোজ, অবশ্যই কোনো প্রোডাক্ট হবে, হতে পারে সেটা পাঞ্জাবি, ঘড়ি, বা যে কোনো প্রোডাক্ট। মনে করেন যে আমরা যেটা নিয়ে অর্গানিক মার্কেটিং শিখেছি একটা ঘড়ি দিয়ে, আমি ওইটারই এখন পোস্ট করব। তাহলে এবার খেয়াল করে দেখুন, এই যে অ্যাড ফটো, অ্যাড ভিডিও, আপনার প্রোডাক্টটার কিন্তু একটা ভিডিও থাকতে পারে, অথবা যদি শুধু পিকচার বা শুধু ইমেজ হয় বা শুধু প্রোডাক্ট হয়, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আপনি এখানে ক্লিক করুন, দেখেন কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটারে নিয়ে গেলে আমাদের যে, ধরেন আমি এই ওয়াচ দিয়েই করব, তাহলে আমি এটাতে এই প্রোডাক্টটা আমি এখানে সেট করে দিব, দিয়ে আমি এটা ওপেন করব। দেখেন অটোমেটিক্যালি যে এখানে আপলোডিং মিডিয়া তৈরি হচ্ছে। এরপরে আসুন, মিডিয়ার পরে এই যে চলে আসছে। এবার দেখুন পোস্ট ডিটেইলস। আমরা জানি এনি পোস্ট মানে 5টা শর্ত পূরণ করতে হয়, সেই 5টা শর্তের একটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা এইটাকে এটার টাইটেল দিব, এটার লিঙ্ক দিব, এটার ডেসক্রিপশন হ্যাশট্যাগ দিব, দিলে 5টা হয়ে গেল। তাহলে আমি এটা আগেই বের করে রেখেছি, এই যে দেখেন, তাহলে এখানে সবকিছু আছে। তবে আমি হ্যাশট্যাগটা নিচ্ছি না, আমি হ্যাশট্যাগটা আরো ট্রেন্ডি হ্যাশট্যাগ কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের দেখাবো। এবং আপনি যদি কোনো ক্লায়েন্ট, বেশিরভাগ ক্লায়েন্ট আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দেবে, যদিও আমি আপনাদেরকে শিখিয়েছি যে কিভাবে একটা পোস্ট তৈরি করতে হয়, কিভাবে একটা পোস্ট মানে পোস্টে হ্যাশট্যাগ তৈরি করতে হয়, সেটা আমি আপনাদেরকে শিখিয়েছি। যদি প্রথমেই বলতাম যে আপনার ক্লায়েন্ট দিয়ে দেবে, তাহলে এটা আপনার শেখার প্রতি অনীহা আসতো, তাই আমি বলিনি। তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে হ্যাশট্যাগ দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরেও এগুলোর থেকে কিছু কমায় দিয়ে আপনি কিছু ট্রেন্ডি হ্যাশট্যাগ ক্রিয়েট করবেন। ট্রেন্ডি হ্যাশট্যাগটা কি আমি একটু পরে আলোচনা করছি। তো আমি এই 3টা বিষয় আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। এই যে কপি করলাম, কপি করে আমি চলে যাচ্ছি এই পোস্টে। তাহলে আমি এই যে এখানে এখানে এটা পেস্ট করে দিব। দেখেন আমার 3টা চলে আসছে, আর এই একটা 4টা, তাহলে আমার এখন বাদ রয়েছে কি, হ্যাশট্যাগ। তাহলে হ্যাশট্যাগ আমি ট্রেন্ডি, হোয়াট ইজ ট্রেন্ডি হ্যাশট্যাগ? ট্রেন্ডি হ্যাশট্যাগ হলো সাম্প্রতিক দিনগুলোতে বা আজকালে বা এই সপ্তাহের মধ্যে যে হ্যাশট্যাগ গুলো সকল পোস্টে সবচেয়ে বেশি বহুল প্রচলিত হয়েছে, বহুল ব্যবহৃত হয়েছে, এবং এটার মানে বেশি, সার্চ ভলিউম বেশি। এটা সার্চ ভলিউমটা আমরা ইউটিউবে গিয়ে শিখবো। কারণ ওই যে আমি বলেছি, আপনি একটা বা দুইটা কাজ নিয়ে আপনি কাজ করবেন মূলত মার্কেট প্লেসে, বাট আমার সকল ক্লাসগুলো আপনার করতে হবে। কেন করতে হবে? আপনি একজন দক্ষ মার্কেটার হওয়ার জন্য আপনার, আমি এমনভাবে মডিউলটা তৈরি করেছি যাতে আপনি যে টেন্ডি হোক আর আনটেন্ডি হোক বা যে কোনো স্কিল নিয়ে কাজ করেন, সেটা মার্কেট প্লেসে কাজ পাবেন ইনশাআল্লাহ। এবং যে কাজগুলো একে অপরের সাথে সম্পৃক্ততা আছে, সেই কাজগুলো আপনার অ্যাডস ক্যাম্পেইন যখন হয়ে যাবে, দেখেন আপনি নিজেকে মার্কেটার ভাবতে শুরু করবেন। আমরা আগামী ক্লাস থেকে কিন্তু অ্যাডস ক্যাম্পেইন শুরু করবো ইনশাআল্লাহ। তো এখন আমি ট্রেন্ডি হ্যাশট্যাগ তৈরি করব। তাহলে ট্রেন্ডি হ্যাশট্যাগ মানে এই দিস উইক অর লাস্ট উইক, এই 7 দিন বা 15 দিনের মধ্যে মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করছে এমন হ্যাশট্যাগ গুলো আমরা এখানে তৈরি করতে পারবো। এবং আরো কিছু আছে পপুলার হ্যাশট্যাগ, যেগুলো খুবই জনপ্রিয়, সেগুলো আমরা তৈরি করব। তাহলে এই যে দেখেন হ্যাশ চিহ্ন রয়েছে, আমি হ্যাশ চিহ্নে ক্লিক করব। হ্যাশ চিহ্নে ক্লিক করলে এখানে বলতেছে পপুলার হ্যাশট্যাগ। এটা হলো পপুলার, এটা হলো রিসেন্ট। আবার যদি আপনার সেভ করা থাকে, আবার যদি আপনার সেভ করা থাকে, আমি যদি কোনো একটা পুরানো পেজে এটা দেখাতাম, তাহলে আপনাকে রিসেন্টলি অ্যান্ড পপুলারটা দেখাতে পারতাম। তো এখন যেহেতু আপনাদের পেজে কিন্তু নতুন শিডিউল পোস্ট তৈরি করতেছি, যার কারণে এখানে রিসেন্ট এবং পপুলার পোস্টটা নাই। এটা আপনার কাজ করতে করতে হয়ে যাবে।
এবার সেভটা কি আমি একটু পরে দেখাচ্ছি। এখন আপনার প্রোডাক্টটা কি ঘড়ি, আপনি এই যে এখানে সার্চ দেবেন, সার্চ দিবেন কি ওয়াচ বা স্মার্ট ওয়াচ। আমি দিলাম ওয়াচ, ওয়াচ, ওয়াচ দিয়ে দেখেন আমাকে এখানে এগুলো হলো আমরা যে টুলে ব্যবহার করেছি, এটা সব সময়ের জন্য এত পোস্টে ব্যবহার হয়েছে। কিন্তু এখানে যেগুলো আপনাকে শো করেছে, দেখেন এখানে 10-12টা শো করেছে। এই 10-12টা এই সপ্তাহের মধ্যে ব্যবহার হয়েছে। সারা দুনিয়ায়, সারা পৃথিবীতে যত ঘড়ি নিয়ে পোস্ট হয়েছে, এই এক সপ্তাহের মধ্যে এই পোস্টগুলোর এই হ্যাশট্যাগুলো ব্যবহার হয়েছে। এইগুলোকে বলা হচ্ছে 10 ডে হ্যাশট্যাগ। এগুলো এখান থেকে নেওয়ার জন্য আপনি এখান থেকে এগুলোকে সিলেক্ট করে দেবেন। তাহলে শিডিউল পোস্টে কিন্তু আপনার হ্যাশট্যাগ জেনারেটরে যাওয়ার দরকার নাই, এখানেই আপনাকে দিয়ে দেবে। তো আমি এখানে যেগুলো দিছে সবগুলো দেখুন মিলিয়ন মিলিয়ন পোস্ট, মিলিয়নের বেশি। তাহলে এখানে কি হয়েছে 11টা। এখন মনে করেন এইগুলো আমি আবারও ব্যবহার করব অন্য কোনো পোস্টে। দেখা গেল যে আমি আর একটা পোস্টে আমার বারবার এরকম সার্চ দিয়ে নেওয়ার চেয়ে আমি যদি এখানে সেভ করে দেই, আমি যদি এখানে সেভ, ওই যে একটু আগে বললাম যে সেভ পোস্ট, তাহলে আপনি এই যে এইগুলোতে ক্লিক করুন। এইগুলোতে ক্লিক করলে দেখেন এখানে আমি কয়টা দিলাম, আমি ধরেন যে আমি 5টা দিয়ে রাখলাম। এইটা আপনি একটু পরে বুঝতে পারবেন। এখন আপনি এই যে অ্যাড 11টা, আপনি এখানে ক্লিক করুন। দেখেন এই যে আপনার এখানে 11টা হ্যাশট্যাগ এসে যুক্ত হয়ে গেছে। কিন্তু আপনার দিতে হবে কয়টা? দিতে হবে মিনিমাম 20টা, 18-20টা। তাহলে আপনি আবার যান, আবার গিয়ে এবার যদি আপনি সেভে ক্লিক করেন, দেখেন এখানে 5টা হ্যাশট্যাগ আপনি দেখতে পাচ্ছেন। কেন এখানে 5টা আছে? কারণ এই 5টা ওই যে আমি সেভ করে রেখেছি। ইন অ্যানাদার পোস্ট আই ক্যান ইউজ দিস। আমি এইগুলা অন্য অন্য ঘড়ির পোস্টেই আমি এগুলো ব্যবহার করতে পারবো। তাহলে সেভ পোস্টটা কি আর রিসেন্টটা কি? রিসেন্ট আর ট্রেন্ডি একই জিনিস। এই জন্য রিসেন্টের খুব একটা দরকার হয় না। পপুলার মানে যেগুলা এই রিসেন্টের মধ্যে যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলোকে পপুলার বলা হয়। তো আমরা আগে এটা শিখলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা সেভ দেখলাম, সেভটা আমরা কোথায় পাবো সেটা দেখলাম। আমি আবার সার্চ করব, আমি অন্য একটা কিওয়ার্ড ব্যবহার করব, আর কিন্তু ওয়াচ ব্যবহার করব না। তাহলে আমি কি করব? স্মার্ট ওয়াচ, স্মার্ট ওয়াচ। দেখেন আমি স্মার্ট ওয়াচ যখন ব্যবহার করলাম, আবার এগুলো বহুল যেগুলো সবচেয়ে বেশি হয়েছে, এখন বেশ কয়েকটা হ্যাশট্যাগ আবার দিয়ে দিছে। আমি এগুলো নিলাম, এগুলো আমি সবগুলো নিলাম। যেহেতু আমার 20টার উপরে নিতে হবে, তাই আমি এগুলো সবগুলো নিলাম। এখানেও 14টা দিয়েছে, আমি এখানে এখানে ক্লিক করলাম। তাহলে দেখেন এখানে এসে যুক্ত হলো। মনে করেন যে এখানে আরো আরো 5-7টা দেবেন, আরো 5-7টা দেওয়া উচিত। তাহলে আবার আপনি যাবেন, আবার আপনি গিয়ে এখানে সার্চ করবেন। আপনি লেখেন কেসিও ওয়াচ বা ওয়াটারপ্রুফ ওয়াচ বা নাইস ওয়াচ, সুন্দর ঘড়ি। কারণ অনেকেই কিন্তু এই নাইস কথাটা লিখে, বা গুড ওয়াচ হতে পারে, এগুলো হলো হ্যাশট্যাগ। আমি দিলাম নাইস, NICE, নাইস ওয়াচ, WATCH, নাইস ওয়াচ দিলাম। দেখেন এখানেও আমাকে অনেকগুলো দেবে। তাইলে আমি এখান থেকে আরো ধরেন 3-4টে জাল নেওয়া লাগে নিলাম। আমার যদি প্রয়োজন হয় আমি সব নিতে পারবো। এই যে দেখেন নাইস ওয়াচ, আবার এই যে এগুলো ব্যবহার করেও আপনি দিতে, এইটা ধরেন আমি দিলাম, এটা নিলাম, এখানে আমি সবই নিলাম। নেওয়ার পরে আপনি যদি এখান থেকেও সেভ করে রাখতে চান, বা এই যে আগে নিলাম ওটার থেকেও আপনি সেভ করে রাখতে চান যেগুলো বেশি মানুষের পোস্টে ব্যবহার হয়েছে, তাহলে এখানে আপনি ক্লিক করে রাখলেন। ক্লিক করে রাখে আপনি অ্যাড দিয়ে দিলেন। এবার দেখেন আর এই যে আপনার সবগুলো ব্যবহার হয়েছে। তাহলে এবার আপনার দেখেন 5টা হয়ে গেল। 5টা হওয়ার পর আপনি যদি চান যে এইখানে আপনি ইয়া ব্যবহার করবেন, মানে কোনো ইমোজি ব্যবহার করবেন, তাহলে আপনি এই যে এখানে ইমোজিতে ক্লিক করেন, যেটা আপনার ওই জায়গার ইয়া না। আমি মনে করেন এইটাই ব্যবহার করলাম, এই যে 2টা ব্যবহার করলাম। আমি টাইটেলে ব্যবহার 2টা করলাম। এবার আমি
লিঙ্কের আগে দুইটা ব্যবহার করলাম, মানে জাস্ট এটা সুন্দর করার জন্য আপনি পোস্টটাকে সুন্দর করে দিলেন। এবং আপনি কি করতে পারেন, এই যে ডেসক্রিপশনের আগে আপনি দুইটা, তাহলে মানে আপনার পোস্টটাকে দেখতে সুন্দর দেখা যাবে। দিলাম। এখানে আমার মনে করেন আর হ্যাশট্যাগের প্রয়োজন নাই, আমি এটা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এর নিচে আসেন, এই যে বলতে শিডিউলিং অপশন, শিডিউলিং অপশন এবার যদি আপনি পাবলিশ করে দেন, তাহলে এখনই কিন্তু এই পোস্টটা হয়ে যাবে, এই পোস্টটা কিন্তু এখনই হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, শিডিউলিং অপশনটা অন করে দিতে হবে। শিডিউলিং অপশন যখন অন করে দিলাম, তাহলে এবার দেখেন আমি এই যে মেয়ের আজকে 2 তারিখ, মেয়ের আজকে 2 তারিখ, কিন্তু আমি এইটা 5 তারিখ থেকে আমি কাজ পেয়েছি, আমি 5 তারিখ সিলেক্ট করে দিব। এবং এটা সকাল এখানে আটটা, আটটা কয় মিনিট আছে, 58 মিনিট, আমি এটা সই 8টার থেকে আমি, আপনি টাইমও যেমন ইয়া করতে পারবেন, আপনি টাইমও যেমন করতে পারবেন, আপনি ডেটও করতে পারবেন। এটা করার পরে আপনার আর এখানে কোনো খেয়াল করবেন যে এটা আপনার পাবলিক আছে কিনা। যদি পাবলিশ থাকে তাহলে আপনি এই যে শিডিউলে, এই যে ফিনিশ লেটার ক্যান্সেল আপনি করতে পারবেন, কিন্তু আপনি যে শিডিউলে ক্লিক করবেন, শিডিউলে ক্লিক করলে যে বিষয়টা হবে দেখেন, আপনার এই পোস্টটা হয়ে গেছে, অর্থাৎ শিডিউলটা হয়ে গেছে। তো এখন আপনি এই যে বলতেছে ইউ শিডিউল আ পোস্ট থ্রো মেটা বিজনেস সুট, অর্থাৎ ওই যে আমরা মেটা বিজনেস সুটে গেলাম, মেটা বিজনেস সুটের মাধ্যমে তুমি একটা কি করেছো, পোস্ট করেছো, আমি এটা ডান করে দেব। ডান করে দিলে আমি লিভ দিস পেজ, আমি এটা আহ, মনে করেন আমি এই পেজ থেকে এখন চলে যাব, তাও যেতে পারবো, অথবা কন্টিনিউ এডিটিং এখানেও যেতে পারবো। আমার যদি ধরেন ভুল হয়ে গেছে, আমি আবার কি করতে পারবো, এটাকে আহ, সারিয়েও দিতে পারবো। তবে শিডিউল পোস্টে নিচ্ছে আর কি, একটু সময় নিতেছে, আমরা নেটের একটু ঝামেলা করছে আর কি। এখন আমি আপনাদেরকে একটু ওপেন করে দেই যে আপনারা এই পোস্টটা বুঝেছেন কি না, একটু কথা বলুন। আরেকবার দেখতে হবে আর কি পরে। এখন দেখেন, ব্যাপারটা হলো যে আমি কি করব, আমি ধরেন আমি আবার শুরুর থেকে আমি বলে দিচ্ছি, আমি ধরেন মেটা বিজনেস স্যুট থেকে বের হয়ে গেলাম, আমি লিভ দিস সাইট, আমি বের হয়ে গেলাম। তাহলে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো, প্রথম আসার পরে যে মেটা বিজনেস স্যুটে আসবো, আমি আবার রিকল করে দিচ্ছি এখন। আমি মেটা বিজনেস স্যুটে এসে আমি প্ল্যানারে ক্লিক করুন। এই যে আমি প্ল্যানারে ক্লিক করব। প্ল্যানারে ক্লিক করলে এই যে দেখেন আমার এই 2 তারিখ আসবে, 2 তারিখ আসবে, ওই পোস্টটা এখনো নেয় নাই, নিলে আপনার এখানে 5 তারিখটা শো করতো। আমি এইটাকে আমি আবার একটু আপনাদেরকে আমি আবার একটু করে দিচ্ছি, এবার এখান থেকে একটু খেয়াল করবেন, ওইটাও আসুক, আমি এটা 6 তারিখে দিয়ে দিব। তাহলে আমি ধরেন ওই পোস্টটাকেই আমি 6 তারিখেও করব। এখন যেহেতু আমি অন্য কোনো ইয়া আমার কাছে নাই, এই জন্য মনে করেন আমি এটা নিয়ে নিলাম। আপনি এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে ওপেন করে দেবেন। এরপরে এটা আমার পোস্টার, এটা আমি এবার পুরোটা নেব, যেহেতু আপনাদের 10 ডিটা আমি করে দেখিয়েছি, এখানে আর দরকার নাই, আমি দ্রুত একটু কাজটা করে যাচ্ছি। এবার আমি এখানে এটা দিয়ে দিব, এটা আমি দিয়ে দেব, এই যে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে হ্যাশট্যাগ যেহেতু দিয়েছি, আর আমরা এখান থেকে হ্যাশট্যাগ তৈরি করব না, আপনি ইমোজি দিয়ে দিতে পারবেন। এবার আমরা কি করব, সেট ডেট অ্যান্ড টাইম, শিডিউলিং অপশন, যেহেতু একটু আগে আমরা ওইটা ইয়া করছি, এটাকে আমরা ওপেন করব। ওপেন করে আমি এখানে ধরেন এবার মের 3 তারিখ দিব, 3 তারিখ দিলাম। দিয়ে আমার এখানে দেখবো পাবলিক আছে কিনা, এটা আমি শিডিউল করে দিব। এই যে আমার শিডিউলিং পোস্ট হয়ে গেল। দেখেন এখানে বলতেছে যে তুমি এই পোস্টটাকে, এই যে ইওর পোস্ট ইজ শিডিউলড, যে তুমি এইটাকে আবার বুস্ট করতে পারবে, অর্থাৎ এইটার এই পোস্টটার উপরে তুমি আবার অ্যাডও করতে পারবে। আমি এটা দিলাম মেবি লেটার, মেবি লেটার দিলে এবার একটু খেয়াল করেন, আমার ওই যে আগে যে 3 তারিখে যে পোস্টটা দিছি, সেইটা এখন এতক্ষণে নিচে দেখেন এই যে পোস্টটা হয়ে গেছে। এটা ঠিক 9টা 1 মিনিটে, সকাল 9টা 1 মিনিট 3 তারিখ, আগামীকাল সকাল 9টায় এটা পোস্ট হয়ে যাবে। এবার আহ,
ওই যে 4 তারিখের যেটা করছি, এটাও যখন শিডিউলিংটা হয়ে যাবে, তখন ওটা 4 তারিখে আসবে। এইভাবে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, আপনি মনে করেন এই তারিখে, এই 3 তারিখে তো 2টা পোস্ট করতে হবে, 3টা পোস্ট করতে হবে, 4টা পোস্ট করতে হবে, তাহলে এই ডেটেই আপনি আবার এই যে শিডিউলিং, এই জায়গাটা ক্লিক করবেন। তখন আপনি এই যে শিডিউলিং পোস্ট, এবার কিন্তু দেখেন আগে ছিল ক্রিয়েট পোস্ট, এবার বলতেছে শিডিউল পোস্ট। আপনি শিডিউল পোস্টে ক্লিক করুন, দেখুন কি দেখা যায়, ওই একই জিনিস চলে আসতেছে। আপনি শুধু ওইটাকেই, আপনি শুধু তারিখটা চেঞ্জ করে দেবেন, আর কোনো কাজ নাই, আপনাকে পোস্টটা তৈরি করার অপশন দিয়ে দেবে। একেবারে ভেরি ইজি। শুধু আপনাকে এখানে একটু বুঝতে হবে যে বিষয়টা আসলে কঠিন বা জটিল কোনো বিষয় না, বিষয়টা আপনাকে উপলব্ধি করতে হবে, আপনাকে মাথায় নিতে হবে। তো আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন।